আসসালামু আলাইকুম। আমি সুহেল বুয়ান আছি আপনাদের সাথে। আমি হচ্ছে লার্নিং স্কুলে বাংলা এবং ইংলিশ দুইটাই পড়াই। তো আমি হচ্ছে এখান থেকে এই যে জব ডাইজেস্ট, এটা থেকে প্রাইমারি পরীক্ষায় 40 মার্কের প্রশ্ন আছে এবং 40 মার্ক থেকে আপনারা হচ্ছে অধিক সংখ্যক মার্ক হিসেবে কমন পাবেন। তো এটা হচ্ছে এখান থেকে আজকে হচ্ছে আমি শব্দটা পড়াবো আর কি, ঠিক আছে? শব্দটা আচ্ছা, কি আছে এখানে? ফরাসি ভাষা থেকে আগত শব্দ কোনগুলো? ফরাসি ফরাসি শব্দ হচ্ছে, আমি বলেছিলাম যে কার্তুজ কুপন দুই ভাই ডেপো রেস্তোরাঁকে বিয়ে করা চাই। কার্তুজ কুপন দুই ভাই ডেপো রেস্তোরাঁকে বিয়ে করা চাই। যে কার্তুজ কুপন দুই ভাই ডেপো রেস্তোরাঁকে বিয়ে করা চাই। যারা হচ্ছে দুজনে গ্যারেজে কাজ করে। কোথায় কাজ করে? গ্যারেজে কাজ করে। তাহলে হচ্ছে রেস্তোরাঁ, কার্তুজ, কুপন, গ্যারেজ, এগুলো কি শব্দ? ফরাসি শব্দ। আর ফরাসি ভাষাটা হচ্ছে ফ্রান্সের বিখ্যাত ব্যক্তি ছিল কে? নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়ন বোনাপার্টকে কোথায় দেওয়া হয় নির্বাসনে? সেন্ট হেলেনা দ্বীপে, ঠিক আছে? ইংরেজি ভাষা থেকে আগত শব্দ কোনটা? ইংরেজি দেখেন কি বলা হয়েছে, এটা আমরা মনে রাখতে পারি কেমনে? ইংরেজির পোকা, ইংরেজির পোকায় পেয়েছে। ইংরেজির পোকায় পেয়েছে। দেখেন এই যে পুতে কি? পুলিশ। কতে কি? কমা। এতে কি? এজেন্ট। আমরা বলি না যে ইংরেজির পোকা, তো আমরা কিভাবে পড়বো? একটু মজা করে পড়বো আর কি। ইংরেজির পোকায় পেয়েছে আর কি। ওতে হচ্ছে পুলিশ, কাতে হচ্ছে কমা, এতে হচ্ছে কি? এতে হচ্ছে এজেন্ট। চীনা ভাষা থেকে আগত শব্দ। চা, চিনি। দেখেন এই চ থাকলে হচ্ছে চীনা শব্দ হয় কি ম্যাক্সিমাম সময়। চা, চিনি, লিচু, লিচি, এলাচি। দেখেন চ চ চ চ চ, মোট কথা চ থাকলেই আপনারা চীনা শব্দ দিতে পারবেন। চ, এটা হচ্ছে 99% ক্ষেত্রে মিলে আর কি। মোটামুটি এমসিকিউতে বিসিএস পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, বাংলাদেশ ব্যাংক পরীক্ষা যতগুলো কোশ্চেন আসছে, চীনা শব্দ কোনটি? একটা, তিনটা অপশনের মধ্যে একটা মনে থাকবে চ, আর যেটার মধ্যেই চ থাকবে সেটা কি শব্দ? চীনা শব্দ। এটা হচ্ছে এমসিকিউটা পারার টেকনিক আর কি। এমসিকিউ পারলে চাকরি হয়, আর জ্ঞানী হলে চাকরি হয় না। জ্ঞানী হইতে গেলে আপনাকে বিস্তারিত পড়তে হবে। আমরা জ্ঞানী হইতে চাই না, আমরা কি চাই? চাকরি চাই। আচ্ছা, 11তম বিশেষ পরীক্ষা আসছে, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পরীক্ষা আসছে। আচ্ছা, এরপরে কি? মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2019 আসছে। হিন্দি ভাষা থেকে আগত শব্দ কোনটা? আচ্ছা, সখিনা পানি আর চানাচুর খায়। সখিনা পানি আর চানাচুর খায়, ঘাং গাং করে। সখিনা পানি আর চানাচুর খায়, ঘাং গাং করে। তাহলে হচ্ছে পানি কি শব্দ? হিন্দি শব্দ। চানাচুর হিন্দি শব্দ। গাং হিন্দি শব্দ, ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু চ আছে। চ থাকা সত্ত্বেও এটা একটু বেতিক, আমি কিন্তু বললামই 99% চ থাকলে কি হয়? চীনা শব্দ হয় আর কি। চকলেট, এটা আমি পড়বো মেক্সিকান চকলেট। কিভাবে পড়বো? মেক্সিকান চকলেট। এই যে চকলেট, মেক্সিকান। চকলেট কি শব্দ? মেক্সিকান শব্দ। রুইতন হরতন, পৃথিবীর সমস্ত তাস। রুইতন, হরতন, টেক্কা, তুরুপ, পৃথিবীর সমস্ত তাস হচ্ছে ওলন্দাজ শব্দ। কি শব্দ?
ওলন্দাজ শব্দ। আমরা কি পড়বো? গ্রিলের দাম বেড়ে গেছে। গ্রিলের 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 দাম বেড়ে গেছে, দাম বেড়ে গেছে, গ্রিলের দাম বেড়ে গেছে। গ্রিল তো বোঝেন, ওই যে বাজারে যে খাই, আমরা খাই না গ্রিল, তারপর হচ্ছে কাবাব, এগুলো খাই আমরা। তাহলে আমরা সাধারণত এগুলো দাম বেড়ে গেছে না, মুরগির দাম বেড়ে গেছে, গ্রিলের দামও কি আমরা বলতে পারি গ্রিলের দাম বেড়ে গেছে। এই যে গ্রিলের দাম বেড়ে গেছে। গ্রিল মানে কি? গ্রিক শব্দ। আর দাম মানে কি? এই যে দাম, দাম কি শব্দ? গ্রিক শব্দ। কোথায় আসছে? 27তম বিশেষ পরীক্ষা আসছে। সিডর সিংহলি, শতে সিডর, শতে সিংহলি, শতে সিডর, শতে সিংহলি। কোনটি মিশ্র শব্দ নয়? হাট বাজার, হাট বাংলা, হাট বাংলা, বাজার কি ফার্সি, মিশ্র শব্দ। কালি কলম, তমামার, কালি কি তৎসম, কলম কি আরবি, মিশ্র শব্দ। ডাক্তারখানা, ডাক্তার কি ইংরেজি, খানা কি ফার্সি। ইফার ডাক্তারখানা, আমরা গত ক্লাসে পড়ছিলাম না, ইফার ডাক্তারখানা, ইতে কি ইংরেজি, ফতে কি ফার্সি। এরা কি শব্দ? মিশ্র শব্দ। মিশ্র শব্দ নয় কোনটা? ফটোস্টেট। মিশ্র শব্দ নয় কোনটা? ফটোস্টেট। আচ্ছা, এটা আমরা কিভাবে পড়বো? চাহিদা মতো পাঞ্জাবি কিনো, চাহিদা মতো পাঞ্জাবি কেনো, চাহিদা মতো পাঞ্জাবি কেনো, চাহিদা মতো পাঞ্জাবি কেনো। তাহলে চাহিদা পাঞ্জাবি, তাহলে চাহিদা কি শব্দ? পাঞ্জাবি শব্দ। চাহিদা কি শব্দ? পাঞ্জাবি শব্দ। জান্নাত ও ব্যস্ত কি শব্দ? জান্নাত হচ্ছে আরবি, ব্যস্ত হচ্ছে ফার্সি। আমরা তো জানি, তাই না? আমরা কিভাবে পড়তে পারি এটা? যে জান্নাত আরবি শব্দ, ব্যস্ত ফার্সি। আচ্ছা, চৌহদ্দি, চৌহদ্দি দেখেন কি বলা আছে এখানে, চৌহদ্দি, চৌহদ্দি ফাওয়ারবি, চৌহদ্দি ফাওয়ারবি, ফাও আরবি, চৌহদ্দি ফাওয়ারবি। চৌ হচ্ছে ফার্সি শব্দ, হদ্দি হচ্ছে আরবি শব্দ। চৌ হচ্ছে ফার্সি শব্দ, হদ্দি হচ্ছে আরবি শব্দ। আচ্ছা, চৌ, চৌ হচ্ছে ফার্সি শব্দ, হদ্দি হচ্ছে আরবি শব্দ। বোঝা গেল? বেটাইম শব্দটি গঠিত হয়েছে কি? বেটাইম শব্দটি গঠিত হয়েছে আমরা পড়তে পারি বেটাইম, বেটাইম, বেটাইম বেটাইমে, বেটাইমে আসলে, বেটাইমে আসলে ফাইন করব, ফাইন করব, বেটাইমে আসলে ফাইন করব। কি করব? বেটাইমে আসলে ফাইন করব।
এই যে বে, বে কি শব্দ? ফার্সি শব্দ। আর টাইম কি শব্দ? ইংরেজি শব্দ। বে টাইমে আসলে ফাইন করব। বে হচ্ছে ফার্সি শব্দ, টাইম হচ্ছে ইংরেজি শব্দ। আচ্ছা, এই যে বে, বে হচ্ছে ফার্সি শব্দ, আর টাইম হচ্ছে ইংরেজি শব্দ। হাট বাজার, বাফের দিনের হাট বাজার। আমরা বলি না এই বাফের দিনের পাইছস, আমরা বলি না, এটা আমরা কিন্তু বলি, কিন্তু ঝগড়া লাগলে বলি আর কি, বাফের দিনের পাইছস নাকি। তো আমরা এখানে কি শিখবো? বাফের দিনের হাট বাজার, বাফের বাফের দিনের হাট বাজার, বাফের দিনের হাট বাজার। হাট হচ্ছে বাংলা শব্দ, বাজার হচ্ছে ফার্সি শব্দ। আমি আবার বলি, হাট হচ্ছে বাংলা শব্দ, বাজার হচ্ছে ফার্সি শব্দ। তাহলে এই হাট হচ্ছে এই যে হাট, এই হাটটা হচ্ছে বাংলা শব্দ, বাজার হচ্ছে ফার্সি শব্দ। ঠিক আছে, ওকে। আমরা বলি না বাজারে গেলে, আমরা তো বাজারে গেলে এটা বলি, প্রায় সময় বলি আর কি। শাক সবজির তফাৎ কি বলে? শাক সবজির তফাৎ, শাক সবজির তফাৎ। আজকে বাজারে কি শাক সবজির তফাৎটা অনেক বেশি। যেমন ফয়সাল আর রহিমের মধ্যে তফাৎ, সখিনা আর সোহেল স্যারের মধ্যে কি তফাৎ, শাক সবজির মধ্যে কি আছে? তফাৎ আছে। শাক কি শব্দ? তৎসম। সবজি কি শব্দ? ফার্সি। ততে তৎসম, ফতে ফার্সি। ঠিক আছে, তাহলে শাক সবজি, শাক হচ্ছে তৎসম শব্দ, সবজি হচ্ছে ফার্সি শব্দ। আচ্ছা, এই যে হেড মৌলবী, আমরা কি বলতে পারি? আজকের দিনের হেড মৌলবী হলো কি? ইতর। হেড মৌলবী ইতর, হেড মৌলবী, হেড মৌলবী। আমরা এবার পড়ব ইফা হেড মৌলবী, ইফা হেড মৌলবী, হেড মৌলবী, ইফা হেড মৌলবী। হেড হচ্ছে ইংরেজি শব্দ, মৌলবী হচ্ছে ফার্সি শব্দ। হেড হচ্ছে ইংরেজি শব্দ, মৌলবী হচ্ছে ফার্সি শব্দ। সূত্র কি? ইফা হেড মৌলবী। খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ কি শব্দ? একটা মিশ্র শব্দ। খ্রিস্টাব্দ, ইতাব্দ, খ্রিস্টাব্দ সমান সমান কি? ইতাব্দ, ইতাব্দ। খ্রি হচ্ছে ইংরেজি শব্দ, স্টাব্দ হচ্ছে তৎসম শব্দ। খ্রি হচ্ছে ইংরেজি শব্দ, স্টাব্দ হচ্ছে তৎসম শব্দ। ডাক্তার, ডাক্তার বাবু কোন শ্রেণীর শব্দ? ডাক্তার বাবু, ডাক্তার বাবু হচ্ছে মিশ্র শব্দ। পকেট মার, ইবা পকেট মার, ইবা পকেট মার, ইবা পকেট মার, পকেট মার। পকেট হচ্ছে ইংরেজি শব্দ, মার হচ্ছে বাংলা শব্দ। বোঝা গেল? ওকে। বচন,
আচ্ছা, এবার হচ্ছে আমরা বচনটা ধরবো ইনশাল্লাহ। শব্দ আমাদের ধারাবাহিকভাবে শব্দটা আমাদের শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে আমরা বচনটা পড়বো আর কি। বচনটা হচ্ছে নাম্বার আর কি, নাম্বার, ঠিক আছে। এই যে বচনটা কি, নাম্বার, NUMBER, নাম্বার। নাম্বার কয় প্রকার? দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার এক বচন, প্লুরাল নাম্বার বহু বচন। একজন সিঙ্গুলার, অনেকজন প্লুরাল। এই যে বাংলা ভাষায় বচন কয় প্রকার? দুই প্রকার। বচন মানে কি, নাম্বার, এক বচন সিঙ্গুলার, বহু বচন প্লুরাল। এক বচন, এক বচন মানে হচ্ছে, এক বচনটা আপনার চিনবে কিভাবে? এক বচনটা চিনবার উপায় হচ্ছে একটা, দেখেন এক বচনটা চিনবার উপায় হচ্ছে টা থাকবে, কি টা থাকবে, টি থাকবে, টা টি, খানা খানে, খানা খানে, টা টি খানা খানে থাকলে এক বচন। বইটা এক বচন, বইটি এক বচন, বইখানা এক বচন। বোঝা গেছে? আচ্ছা, এই যে ছেলেটা, টা আছে এক বচন, গরুটা টা আছে এক বচন, কলমটা টা আছে এক বচন। টিটা খানাখানি না থাকলে বহু বচন, টিটা খানাখানি না থাকলে বহু বচন। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি, অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। সুতরাং এই কষ্টটা লাঘব হবে তখনই খুশি হব যখন হচ্ছে আপনারা হচ্ছে বেশি বেশি কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন 16 কোটি মানুষের কাছে। রিয়েলি আমরা অনেক খুশি হব এবং কৃতজ্ঞ হব ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, বহু বচন দেখেন তো, এই ছেলেগুলো টিটা খানাখানি নাই, বহু বচন। গরুগুলো টিটা খানাখানি নাই, বহু বচন। কলমগুলি টিটা খানাখানি নাই, বহু বচন। মোট কথা টিটা খানাখানি থাকলে এক বচন, আর না থাকলে বহু বচন। আচ্ছা, যেমন কি বলা হয়েছে, রা, এটা পরীক্ষা আসে, উন্নত প্রাণীবাচক শব্দের সঙ্গে রা বসে। উন্নত প্রাণী, উন্নত প্রাণীতে আমরা বুঝি সেটা কি বসে? রা বসে। শিক্ষক, উন্নত প্রাণী, কি বসবে? রা বসবে। দেখেন, কিন্তু তারপর কিছু কিছু আছে, কবিতা ও অন্যান্য প্রয়োজনে কি অপ্রাণী ও ইতর প্রাণীর সাথে কি বসে? রা বসে। যেমন পাখিরা, ইতর প্রাণী, রা বসতে পারে, ঠিক আছে। ওকে, এরপর কি পিপিলিকারা, পিপিলিকারা বিধাতার কাছে পাখা চায়। পিপিলিকারা ইতর প্রাণী, অনেক সময় ইতর প্রাণীতে কি বসতে পারে? রা বসতে পারে। কাকেরা একটা বিরাট সভা করলো। কাকেরা, কাকেরটা কি ইতর প্রাণী? ইতর প্রাণী হইলেও কি বসতে পারে? রা বসতে পারে। এই যে গুলা, গুলি, গুলু প্রাণীবাচক ও অপ্রাণীবাচক দুই জায়গায় বসতে পারে। যেমন আমগুলো টক, আমগুলো টক। আমগুলো কি অপ্রাণী, অপ্রাণী হলে কি হতে পারে? গুলো হইতে পারে। ময়ূরগুলো ইতর প্রাণী, ইতর প্রাণী হলে কি হতে পারে? গুলো হইতে পারে। আচ্ছা, কি বলা হচ্ছে? উন্নত প্রাণী হইলে কি হবে? উন্নত প্রাণী হইলে শুধু এগুলো বসবে আর কি। গণ বসবে, উন্নত প্রাণী, যেমন দেবগণ, নরগণ, জনগণ। উন্নত প্রাণী, উন্নত প্রাণী হইলে কি হবে? গণ বসবে। বৃন্দ, সুধীবৃন্দ, ভক্তবৃন্দ, শিক্ষকবৃন্দ। সুধী, ভক্ত, শিক্ষক, 100% বসবে বৃন্দ। শিক্ষক মন্ডলী হইতে পারে, শিক্ষক মন্ডলী, সভা মন্ডলী। বর্গ, পণ্ডিত বর্গ, মন্ত্রী বর্গ। পণ্ডিত আর মন্ত্রী থাকলে কি হবে? বর্গ হবে। সব, সব থাকলে কি হবে? সব কথাটা কি কোথায় বলতে পারে? বলে যে ভাই সব, ভাইয়েরা আমার, বোনেরা তোমার, ঠিক আছে, এরকম বলে। কিন্তু ভাই সব, পাখি সব বলা যায়। সমূহ, বৃক্ষ সমূহ, মনুষ্য সমূহ। কেবল জন্তুবাচক শব্দের শেষে কি বসে? পাল, জোত বসে।
জন্তু, জন্তু থাকলে কি হবে? পাল আর জুত হবে। একদম পরীক্ষার মধ্যে এটা আসবে আর কি, জন্তুটা আসে, জন্তুটা পাল, গরুর পাল, হস্তি জুত। জন্তু থাকলে দুইটা জিনিস, পাল আর কি জুত। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু দেখে নেই, এই যে আবলি, পুস্তক থাকলে কি হবে? আবলি। কবিতা থাকলে কি হবে? কবিতা গুচ্ছ। আর কুসুম থাকলে কি হবে? কুসুম দাম। এটা মুখস্থ করতে পারি, এটা মুখস্থ। কমল থাকলে কি হবে? কমল নিকর। মেঘ থাকলে কি হবে? মেঘ পুঞ্জ। মালা থাকলে কি হবে? পর্বত মালা। রাজি, তারকা রাজি। রাশি, বালি রাশি। নিচয়, কুসুম নিচয়। এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে। এই পার্টটা অনেকটাই মুখস্থ, ঠিক আছে? এটা আমরা একটু মুখস্থ করে নিব, ভাই শেষ। আচ্ছা, ওকে। এখন হচ্ছে আমরা ধারাবাহিক বইয়ের যে বইটা আছে সেটা হচ্ছে জব ডাইজেস্ট থেকে সংখ্যাবাচক শব্দ দেখানোর পর্ব আর কি, ঠিক আছে? সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দটা হচ্ছে 4 প্রকার, পরীক্ষার মধ্যে এটা আসে আর কি। সংখ্যাবাচক শব্দ কয় প্রকার? 4 প্রকার। কি কি? এক হচ্ছে অঙ্কবাচক। অঙ্কবাচকটা একদম সহজ। অঙ্কবাচক 1, 2, 3 এইগুলো থাকলে, প্রতীকগুলো থাকলে অঙ্কবাচক। প্রতীকগুলো থাকলে কি? অঙ্কবাচক। আর প্রতীকটা বাংলা থাকলে গপ। কি গপ হইব। গপ মানে কি? গণবাচক বা পূর্ণবাচক। গণবাচকের অপর নাম কি? পরিমাণবাচক। আচ্ছা, আর ক্রমবাচক মানে কি? ক্রমবাচক মানে হচ্ছে ক্লাস, ক্লাস। আর তারিখবাচক মানে কি? তারিখবাচক মানে তো বোঝেনি, তারিখ, তাই না? তারিখবাচক মানে কি? তারিখ। অঙ্ক মানে প্রতীকগুলো, প্রতীক মোট কয়টা? 9টা নাকি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে প্রতীক 9টা প্রতীক, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 অঙ্কগুলো থাকলে কি? অঙ্কবাচক। আর অঙ্কটার বাংলা হইলে কি হইব? গপ। গপ মানে কি? গণবাচক বা পরিমাণবাচক। যেমন আমি বললাম 1 লিখলাম, এটা কি? অঙ্কবাচক। আমি লিখলাম 1, এটার বাংলা কি? 1, এটা আবার কি? গণবাচক বা পরিমাণবাচক। আমি লিখলাম 2, প্রতীক, অঙ্কবাচক। 2 এর বাংলা কি? 10 2 রশি 2, এটা আবার কি? গপ, গণবাচক বা পরিমাণবাচক। 3, প্রতীক, অঙ্কবাচক। 3 এর বাংলা কি? 10 3 ও 3, 3 এর বাংলাটা হচ্ছে কি? গণবাচক। 4, প্রতীক, অঙ্কবাচক। 4 এর বাংলা কি? 4 ও 4, বাংলাটা হইব কি? গণবাচক বা পরিমাণবাচক। আর পূরণটা কি? পূরণ, এই যে কুপ্র, এটা আমরা পড়বো কি? কুপ্র, কুপ্র, কুপ্র। কুপ্র মানে কি? ক্রমবাচক বা পূর্ণবাচক। ক্রমবাচক বা কি? পূর্ণবাচক। যেমন এটা কি বলছিলাম? ক্লাস বলছিলাম। ক্লাস, ক্লাস মানে কি? ফার্স্ট, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। এটা তো বলি নাকি ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, ফোর্থ বয়, ফিফথ বয়। এটা কি? পূর্ণবাচক। আর বাকি 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 নিয়মটা কি? তারিখবাচক। যেমন পহেলা, দোসরা, তেসরা, চৌঠা। হিন্দি নিয়মে কি নিয়ম হয়েছে? এটা হিন্দি নিয়মে, হিন্দি নিয়ম। কোন নিয়ম? হিন্দি নিয়ম। পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, হিন্দি নিয়ম। কথা ক্লিয়ার? আচ্ছা, আমি লিখলাম, আমি মনে করে লিখলাম এটা হচ্ছে 1 লিখলাম। একটা কি? প্রতীক, অঙ্কবাচক। 2, প্রতীক, অঙ্কবাচক। 47, প্রতীক, অঙ্কবাচক। আমি বললাম 1, অঙ্কবাচকের কি? বাংলায় রূপ। এটা কি? এটা কি বলতো? গণবাচক বা পরিমাণবাচক। 2 2 রশি 2, এটা কি হবে? গণবাচক বা পরিমাণবাচক। আমি বললাম প্রথম, প্রথম, প্রথমটা কি? ক্রমবাচক। দ্বিতীয়, ক্রমবাচক। তৃতীয়, ক্রমবাচক। চতুর্থ, ক্রমবাচক। পঞ্চম, ক্রমবাচক। বোঝা গেল? আচ্ছা, এরপর কি বলা আছে?
এরপর আছে এই যে দেখেন, এই যে পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, এগুলো কি তারিখবাচক। তারপর হচ্ছে একটু দেখেন, এই যে রস্যই, শেষ রস্যই থাকলে সেটা কি হয় তারিখবাচক। রস্যই তারিখবাচক, রস্যই তারিখবাচক, রস্যই তারিখবাচক, রস্যই তারিখবাচক, রস্যই তারিখবাচক। আচ্ছা ডিয়ার লার্নার, দেখেন এতক্ষণ আমরা হচ্ছে বচন আর সংখ্যাবাচক শব্দটা যে পড়ছি সেটা দেখেন বিসিএস পরীক্ষায়, দেখছেন বিসিএস পরীক্ষায়, প্রাইমারি পরীক্ষায়, এই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা 2006 আসছে। এগুলো হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব। আর আলোচনা করার জন্য আপনারা হচ্ছে সাথে থাকবেন। আর 3টা বই, যে 3টা বই, জব ডাইজেস্ট, জব ম্যাথ, জব, এই 3টা বই যদি প্লিজ সাথে রাখেন আর ক্লাসগুলো করেন, ইনশাল্লাহ লার্নিং স্কুল থেকে প্রাইমারি স্কুল, যদি প্রাইমারিতে যদি মিনিমাম 10,000 চান্স পায়, 10,000-এরই কি আমাদের লার্নিং স্কুল থেকে চান্স পাবে। কারণটা কি বলি, কারণটা হচ্ছে আমরা অনেক যত্ন নিয়ে বইগুলো করা, 1, 2 অনেক যত্ন নিয়ে ক্লাসগুলো নেওয়া। তন্ময় স্যার এবং আমরা হচ্ছে ইনশাল্লাহ এগুলো ট্রাই করতেছি আর কি। আর আমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।